আসলে কি আর বলবো বলো, আমি আসলে তাকে অনেক বিশ্বাস করেছিলাম। তো তোমাদেরকে আসলে সাবধান করার জন্যই আসলাম যে আমি যেভাবে ঠকেছি তোমরা যাতে আমার মতো একইভাবে না ঠকো, সেজন্যই তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। আমি আসলে কখনো ভাবতে পারিনি যাকে আমি এতটা বিশ্বাস করব, মানে যাকে আমি এতটা বিশ্বাস করি, এতটা পরিমাণে ভালোবাসি, সে যে আমাকে এভাবে ঠকাবে, আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করবে, আমি আসলে কখনো কল্পনা করিনি, কখনো ভাবতে পারিনি যে সে আমার সাথে এমনটা করবে। হ্যাঁ, আমি আর অন্য কারো না, আমি আমার নিজের স্বামীর কথা বলছি। তাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আসলে অনেকটা ভালোবেসেছি তাকে, অনেকটা বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বলতে পারো, নিজের থেকেও বেশি আমি ওকে বিশ্বাস করি। কিন্তু ওই মানুষটা যে আমাকে এইভাবে ঠকাবে, এইভাবে যে আমার বিশ্বাস নিয়ে খেলা করবে, সেটা আমি কখনো ভাবিনি। তো তোমরাও যারা আমার মতো নিজের স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করো, অন্ধের মতো ভালোবাসো, তারা একটু সাবধান হয়ে যাও, একটু সতর্ক হয়ে যাও, না হলে কিন্তু তোমরাও আমার মতো ঠকে যাবা, আমার মতো কষ্ট পাবা, পরে আমার মতো আফসোস করবা। তো কি বলবো, এই যেটা আমার সাথে ও করেছে সেটা আসলে আমার বলতেও খারাপ লাগছে, আমি কখনো এভাবে বলতে চাইনি, কিন্তু কিছু করার নাই। আসলে তাকে আমি বিশেষ করে ভুল করেছিলাম, ভালোবেসে ভুল করেছিলাম, এটা সে প্রমাণ দিয়ে দিল যে সে আসলে কি বলবো, আমার মানে বলার আমি ভাষাটাই হারিয়ে ফেলেছি। সে যে আমার সাথে এমন করবে আমি ভাবিনি। তো এবার আসি সে আমার সাথে কি করেছে এটা বলি। আমি এই কয়েক মাস যাবৎ কিছু টাকা জমিয়েছিলাম, অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম, তাও আবার তার পকেট কেটে, তার পকেট থেকে প্রতিদিন আমি টাকা চুরি করতাম, করে করে এই কিছু টাকা জমি। আর আমি এক গর্ধব, আমি গর্ব করে তাকে বলতে গিয়েছি যে দেখো আমি এতগুলো টাকা জমিয়েছি, আমি কোনো একটা কাজে লাগবে আমার, আমি এটা গড়ে নেব, অনেকগুলো টাকা, তাকে আমি গর্ব করে বলতে গিয়েছি। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল, সব থেকে। ও মা, কি আর বলবো দুঃখের কথা, 2 দিন পর দেখি আমার পকেট একেবারে ফাঁকা। এখন আমি কি করব বলো, মানে আমি তাকে গর্ব করে বলেছিলাম, আর 2 দিন পর দেখি আমার পকেট ফাঁকা। সে নাকি কোন একটা বিপদে পড়েছে, বলছে আমাকে টাকাগুলো দাও, আমি তোমাকে 2 দিন পরে দিয়ে দিব, আমার খুব দরকার। কি করব, বেচারা স্বামী যাচ্ছে, আমি না দিয়ে পারি। এতদিন তার কিন্তু কোনো বিপদ হয়নি, কোনো রকম বিপদ হয়নি, যে আমার টাকাগুলো দেখেছে অমনি তার বিপদ শুরু হয়ে গেছে। মানে কি জানো তো, আমার টাকা নেওয়ার ধান্দা, মানে কিভাবে আমার টাকাগুলো সে হাতায় নেবে এটার জন্য। পরে আমি এটা বুঝতে পারলাম, মানে তার কোনো বিপদই হয়নি। পরে আমি যখন এটা বুঝতে পারলাম, তখন কি আর বলবো, মনে হলো আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়লো। কি মনে করছো তোমরা, অনেক বিশাল কিছু হয়ে গিয়েছে তাই না স্বামীর সাথে? আরে না, আমার টাকাটা মেরে নিয়েছে। তাই তোমাদেরকে বললাম, স্বামীকে এতটা বিশ্বাস করো না, এতটা গর্ব করে আমার মতো ফকির হয়েও না, কখনো বলতে যেও না যে আমি এতগুলো টাকা জমিয়েছি। যদি বলো তাহলে হয়তো আমার মতো ফুতুর ফুতুর হয়ে বসে থাকতে হবে। তাই টাকা জমাবা নীরবে চুপচাপে, কখনো বলবে না। যদি ভুল করো তাদেরকে বলে ফেলো, তাহলে হয়তো আমার মতো এরকম ফুতুর হয়ে পরে হাইতাফাস করতে হবে, হাইতাফাস করে কিছুই করার থাকবে না। তাই বললাম, সব কথা স্বামীকে বলা যাবে না। আমার মা একটা কথা বলতো, সব কথা স্বামীকে বলতে নেই। আর আমি অসহায় নিষ্পাপ বউ, সব কিছু বলে, আর এই জন্য আজকে আমার এই দশা। তখনও যদি আমার মায়ের কথাটা আমি শুনতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। আমার হাতে আজকে টাকা থাকতো, আজকে আমি রাস্তার ফকিরের কাছে যেই টাকা আছে সেই টাকাটাও আমার কাছে নেই, বিশ্বাস করো সেটাও আমার কাছে নাই। আজকে ফকিরের থেকেও আমি নিম্ন পর্যায়ে চলে গিয়ে। কি হয়েছে তোমার, দেখছো না আমি কথা বলছি? আর এই যে একটা বিচ্ছু সারাক্ষণ আমার পেছন পেছন তো লেগেই থাকবে, একটু যে ভিডিও করব সেটা সময় আমাকে শান্তি দেয়, বুঝেছো? তো ঠিক আছে, তোমরা আমার মতো কেউ ভুল করো না, স্বামীকে সব কথা বলতে যেও না, যেটাই করো না কেন নীরবে চুপচাপ করবা, ঠিক আছে?
সো আল্লাহ হাফিজ।